আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে আসতে যাচ্ছেন। বরিশাল শহরের বেলস পার্ক ময়দানে ঐতিহাসিক জনসভা করবে দলটি এবং তার আগমনকে ঘিরে বরিশাল বেলস পার্কের যে মঞ্চটি এখন করা হচ্ছে, এই মুহূর্তে মঞ্চ করা হচ্ছে এবং এখানে কেন্দ্রীয় নেতারা আসছেন। বরিশাল, বিশেষ করে বরিশাল সদর আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, সেই সাথে তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা, দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন এখানে, আকুন কুদ্দুসুর রহমান সহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা রয়েছেন। তারা এই মুহূর্তে বেলস পার্ক ময়দানে এসেছেন। যেহেতু আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার বেলা 12:30টায় বরিশালের বেলস পার্ক ময়দানে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে এবং সেই জনসভাকে সফল করতে এরই মধ্যে কয়েক দফায় তারা সভা করেছে। এবং আমরা দেখছি গত দুদিন পর্যন্ত তাদের দলের চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিলও বের হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন তাদের মধ্যে এখন উৎসব, একটা আনন্দ বিরাজ করছে, কেননা তাদের দলটির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর তিনি এই বরিশালে আসছেন। এর আগে সবশেষ ২০০৫ সালে তৃণমূলের সম্মেলনে বরিশালের স্টেডিয়াম মাঠে তিনি এসেছিলেন এবং তারপর এখন তিনি আসছেন। যেহেতু আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সংসদ নির্বাচনকে ঘিরে তার আগে এমন সমাবেশটি দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে বার্তা পাবে তাদের দলীয় প্রধানের কাছ থেকে, সেই বার্তা অনুযায়ী তারা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। এবং তার আগমনকে ঘিরে আমরা দেখছি যে কয়েক দফায় যেমনি স্থানীয়ভাবে বৈঠক করেছেন, বৈঠক শেষে মঞ্চসজ্জা বা মঞ্চ প্রস্তুতির কাজগুলো চলছে এবং এই আয়োজনকে ঘিরে আমরা বিভিন্ন পর্যায়ে স্থানীয় নেতা, কেন্দ্রীয় নেতারা রয়েছেন, আমরা যারা স্থানীয় নেতৃত্ব দিচ্ছেন বরিশালের বিএনপির মিডিয়া উইংয়ের দায়িত্বরত রয়েছেন। তারিন ভাই, আপনাকে যুক্ত করতে চাচ্ছি যে কি প্রস্তুতি নিচ্ছেন এই আয়োজন থেকে আপনারা? হ্যাঁ, কি প্রস্তুতি রয়েছে? কি প্রস্তুতি রয়েছে? মাঠ প্রস্তুতি চলছে এবং জনগণের সমাগম হয়ে যাবে ইনশাল্লাহ। ৪ তারিখ উপরে পড়বে। বরিশালবাসী প্রাণ খোলা তাদের অভিনন্দন জানাবে জনাব তারেক রহমান সাহেবকে। যখন তারেক রহমান এসেছিলেন ২০ বছর আগে, তখন এই বাচ্চাদের যাদের ২৫ বছর বয়স আজকে, তারা এখন পুরোপুরি এই নতুন প্রজন্মের ভোটার, তারা ভোট দেবেন ইনশাল্লাহ ধানের শীষকে। ধন্যবাদ। বিএনপির স্থানীয় নেতারা রয়েছে, কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, সেই সাথে তিনি দলের মনোনীত বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী এখানে রয়েছেন। আমরা দেখছি যে এর আগে খণ্ড খণ্ড মিছিল হচ্ছে তারেক রহমানকে স্বাগত জানিয়ে, সিনিয়র নেতারা রয়েছেন। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। মুজিবুর রহমান সরোয়ারকে একটু যুক্ত করে নিতে চাই। কি প্রস্তুতি চলছে? আমরা দেখছি যে মঞ্চ আপনারা প্রস্তুত করছেন, কি পরিমাণ লোকের এখানে সমাগম হবে বলে মনে করছেন? পূর্বের মঞ্চ বড় করতেছি, আমরা মাঠও ওইরকম চিন্তা ভাবনা করতেছি যাতে করে লোক দাঁড়াতে পারে এবং আগের যতগুলো সভা হয়েছে তার চেয়ে আমি বেশি করার চেষ্টা করতেছি, তার ভাগ্য আল্লাহ। মুজিবুর রহমান সরোয়ার, তিনি দলের মনোনীত বরিশাল সদর ৫ আসন থেকে মনোনীত প্রার্থী, তিনি রয়েছেন এবং সেই সাথে বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান রয়েছেন। আমরা কুদ্দুস ভাইকে যুক্ত করতে চাই যে বরিশাল জেলার যে ৬টি আসন, এই আসনের বাইরেও ৬ জেলা থেকে আপনাদের নেতাকর্মীরা এখানে আসবেন কিনা এবং তাদের আসার প্রস্তুতি কি নিয়েছেন আপনারা? আমাদের সাংগঠনিক জেলা ৬টা না ৭টা, মহানগর একটা, আমাদের ৮টা ইউনিট। ৮টা ইউনিটের একেবারে জেলা থেকে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত এবং মহানগরে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের ৪ তারিখের সমাবেশ সফল করার জন্য আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। সাংগঠনিক কাজ চলছে, মাইকিং করা হচ্ছে, অতএব আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। লোকবল কীরকম বা উপস্থিতি কীরকম থাকবে বলে মনে করছেন? দেখেন, উপস্থিতি তো আমাদের বরিশাল বিএনপির ঘাঁটি। এর পূর্বেও এখানে আমাদের দলের চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনসভা করেছিলেন। আপনারা দেখছেন আমাদের জনসভা শুধু বেলস পার্ক মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো বরিশাল শহরটাই হয়ে যায় জনসভা স্থল। আমি মনে করি আগামীতে তেমনটি হবে ইনশাল্লাহ। শেষ একটা প্রশ্ন করতে চাই মুজিবুর রহমান সরোয়ার, নিরাপত্তাটা কিভাবে আপনারা তৈরি করবেন বা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? নিরাপত্তা আসলে তো আইন প্রয়োগকারী সংস্থার ব্যাপার, তবু তারেক সাহেবের নিজস্ব নিরাপত্তা আছে
এবং আমাদের নিরাপত্তা থেকে জনগণই তারেক সাহেবের নিরাপত্তা, এবং আমরা নিরাপত্তার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি। আমরা বেশ কিছু তথ্য জানলাম, নেতাকর্মীরা, সিনিয়র নেতারা এখানে আসছেন দফায় দফায়, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে তারা কথা বলছেন এবং মঞ্চ তৈরির কিন্তু কাজ চলছে। এবং এই হচ্ছে বরিশালের বেলস পার্ক ময়দান। সাধারণত এই বরিশালের বেলস পার্ক ময়দানে বড় যে জনসমাবেশগুলো সেগুলো হয়, বড় রাজনৈতিক দলের সমাবেশগুলো এইখানটাতেই হয়ে থাকে। এবং তারা বলছেন যে মাঠ কানায় কানায় পূর্ণ হবে এবং তার জন্য গেল কয়েকদিন পর্যন্ত আসলে প্রস্তুতি চলছে। তারা যে আবেগটি নিয়ে অপেক্ষা করছেন এখানে, তাদের দলের প্রধান তারেক রহমান এর আগে তৃণমূল সভায় এসেছিলেন 2005 সালে, দীর্ঘ 20 বছর পর এখন তিনি বরিশালে দলের প্রধান হিসেবে নতুন যে দায়িত্ব নিয়েছেন, প্রধান হিসেবে, চেয়ারম্যান হিসেবে তিনি বরিশালে আসবেন এবং তাকে বরণ করতে এরই মধ্যে সাজ সাজ রব তৈরি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিলবোর্ড, নেতারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড করেছেন এবং মঞ্চ সাজসজ্জার মূলত এই মুহূর্তে কাজটি চলছে। তো বরিশাল থেকে আপাতত আমার কাছে তারেক রহমান আগামী 4 ফেব্রুয়ারি আসবে, তার আগে প্রস্তুতি বলতে সবশেষ এতটুকুই খবর ছিল।